আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছে। আমিও ভালো আছি। এই দেখো আজকে ডাল রান্না করেছি। এই দেখো টক ডাল। গরমে তো কোনোই ভালো লাগে না, এই জন্য টক ডালটা একটু ভালো লাগতেছে। টক ডাল। আর এই দেখো মুরগির গোশ ভাইজে নিছি। আর এই দেখো রসুন দিছি, রসুন। আর এই দেখো লেবু দিছি, এই দেখো লেবু খোসাও দিয়ে দিছি, লেবুর খোসা দুধে দিয়ে দিছি। লেবু চিপড়া গোশটা মুরগির গোশ ভাইজে নিছি। আর এই দেখো আমার হয়ে গেছে। এবার আমি এই যে জিরে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। আর পুঁই শাক রান্না করবো। এবার এই গোশটা হয়ে গেলে আমি পুঁই শাকটা ভাজি করে নেবো। এবার দাঁড়াও, আপনাদের দেখাচ্ছি। এটা হয়ে নোক, আর একটু হোক, মশলাটা দিচ্ছি, একটু জাল হোক, তারপর পুঁই শাক ভাজি করে নেব। পুঁই শাকটা ভাজি করবো অল্প করে, এরকম অল্প করে ভাজি করে নেব। পেঁয়াজ আর ঝাল আর রসুন ভেজে নিচ্ছি। পানি দিই। এখানে ডাটা রয়েছে, ডাটা গলে অল্প একটু পানি দিচ্ছি। অল্প একটু পুঁই শাক রান্না করেছি, আর অল্প খাবে। এই জন্য ডাইকে দেবো। পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে দিচ্ছি, ডাইকে রেখে দিচ্ছি 5 মিনিট সিদ্ধ। আর এই গোশটাকে কিরম হয়েছে, এই দেখো গোশটা হয়ে গেছে। পুরো আমি ভাইজে নিছি, চাটুচি করে গোশটা ভাইজে নিছি। এই দেখো জল নেই, দেখো হয়ে গেছে। এবার এটা হোক, তারপর দেখা হবে। শাক ভাজি হয়ে গেছে। এই দেখো এই দেখো অল্প একটু শাক ভাজিছি, দেখো অল্প ভাজিছে। বন্ধুরা, গরমের দিনে ডাল শাক ভাজি এইসব খাবেন, হালকা করে একটু মাংস খাবেন, মশলা কম দিয়ে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সুস্থ থাকো, ভালো থাকো। হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছি। আজকে ভালো লাগতেছে না, এই যে গোশটা তো এই যে দেখিছেন। আজকের মতন এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আবার কালকে দেখা হবে।